রেগুলার বাথরুম হয় না, ২ থেকে ৩ দিন পর এরকম বাথরুম হয়, তখন তাদের এই কোষ্ঠকাঠিন্য রোগগুলো হয়ে থাকে। যখন মাসের পর মাস চলে যায়, ২-৩ মাস সিগময়েড অংশটা বেশিরভাগ খাবার থেকে পানি শোষণ করার ফলে সেই মলটা শক্ত হয়ে যায়। তাই যারা রেগুলার বাথরুম করে না বা একটু লেট করে বাথরুম করে, তখন বাথরুমটা আরো বেশি শক্ত হয়ে যায়। এরকম কোষ্ঠকাঠিন্য থেকে কি অনেক সময় দেখা যায় আপনার পাইলসের সমস্যা হয়, অ্যানাল ফিশারের সমস্যা হয়, বদহজম, পেট ফুলে ফেঁপে থাকা, এই সমস্যাগুলো দেখা দিতে থাকে। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া বারাকাতুহু। আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন কোনো কি অবস্থা? বিষয় আপনাকে বা মানে টপিক নিয়ে ৪ টা আলোচনা করার জন্য। কোয়ালিফিকেশন করা আছে। আজকে আপনাদের সাথে যে তার মানে টপিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে এসে বললাম নতুন কোনো টপিক নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য নিয়ে। আমরা প্রায় মানুষই এই রোগে ভুগে থাকি। এখন কথা হলো কোষ্ঠকাঠিন্য কেন? দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যাদের এরকম রেগুলার বাথরুম হয় না,